কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে চলে এসেছি কিছুটা হারভেস্টিং করব, একটু ফল আর সবজি, আর সাথে দেখাবো শীতের কী কী কাজ এখনই করতে হবে। তো শীতের কাজ বলতে প্রথমে গোলাপ গাছের যে কাজটা করতে হবে। এই যে দেখুন গোলাপ গাছে ফুল কড়ি এগুলো আসছে, তো এখন এগুলো সবই কেটে দিতে হবে। এগুলো কিছুই এখন আর নেওয়া যাবে না, না হলে পরে কিছুদিন পরেই শীত চলে আসছে আর এই গাছগুলো খুব ভালো একটা ফুল দেবে না। তো আমি এখন এই কড়িগুলো কেটে দেব এবং গাছগুলো ছেটে আর সুন্দর করে এগুলো মাটি দিয়ে আবার নতুন করে বসিয়ে দেব। প্রত্যেকটা গাছই আবার নতুন করে তুলে এই গোবর সারটার দিয়ে রিপোর্ট করে দেব, কারণ এখন যদি কাজগুলো না করি তো শীতে আমি কিন্তু ভালো ফুল পাবো না। তাই জন্য এই কাজগুলো আমাকে এখনই করতে হবে। তো এই যে দেখুন আমি প্রায় এভাবে করা শুরু করে দিয়েছি। তো আপনারাও যদি গাছ এরকম গোলাপ গাছ থাকে বাড়িতে তো করে ফেলুন এখনই, না হলে পরে পরবর্তীতে কিন্তু শীতকালে খুব ভালো একটা ফুল পাওয়া যাবে না, কারণ এদের শক্তিটা এখনই ফুরিয়ে যাবে। তো শীত আসতে আসতে এরা ভালো ফুল দিতে পারবে না। আর এই গাছগুলোর গোড়ায় প্রচুর ঘাস জন্মেছে, এগুলো আমি সব তুলে দেব। তো এইভাবেই আমি প্রত্যেকটা গাছই করে নেব। আর তার সাথে আপনারা এখনই এই যে গাঁদা ফুল গাছ কাটিং করে বসিয়ে দিতে পারেন। তো এই যে দেখুন আমি কাটিং করে গাছগুলো বসিয়ে দিয়েছি, শুধুমাত্র ডগাটা কেটে। আর এই যে দেখুন কত সুন্দর গাছ কিন্তু হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু গাছ করে নেওয়া যায়, খুব বেশি কষ্ট হয় না আর বীজ লাগে না। আর এভাবে করে নিলে বাইরে থেকে অতটা গাছ কিনতে হয় না। তো এভাবেই সবাই করতে পারি। তো চলুন এগুলো করি, আর কিছুটা চারা দেখাবো কী কী চারা হয়েছে। আর এখানে দেখুন আমার বোম্বাই লঙ্কার চারা বসিয়েছিলাম বীজ থেকে, তো সেটা দেখুন চারা বেরিয়েছে। তো এই গাছগুলো আমি তুলে জায়গায় জায়গায় বসিয়ে দেব, কারণ ওই অনেকবারই বোম্বাই লঙ্কা করার চেষ্টা করেছি, হয়নি। আর এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এইভাবে কাটিং বসিয়ে দিয়েছি। আবার এই মাথাগুলো আরেকটু কেটে দিলে গাছগুলো ঝোপালো হবে। তো এগুলো করে দেব। এইভাবেই কিন্তু শীতের কাজগুলো এগিয়ে নিতে হবে। এখানে দেখুন বেগুনের চারা কিন্তু উঠে গেছে, বেশ কয়েকটা বসিয়েও দিয়েছি। আর এই যে প্রত্যেকটা গাছ রেডি করতে শুরু করেছে। শীতের লাউ গাছ এই যে উঠতে শুরু করেছে। আর এখানে দেখুন একবার মালটা খেয়ে নেওয়ার পরে এই যে আবার নতুন করে ফুল এসেছে এবং ফলও কিন্তু দেখুন সেট হয়ে গেছে। এখানে ফল সেট হওয়ার পরে কিন্তু আবার নতুন করে ফুল আসছে। তো চলুন এখন হারভেস্টিং পর্বটা সেরে নিই। এই যে একটু ঢেঁড়স তুলে নিলাম। আর এখানে দেখুন বকফুল গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে। এর আগের বারই ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন, আমার গাছ থেকে প্রচুর বকফুল কিন্তু আমি পেয়েছিলাম। তো এবারও আশা করি বেশ বকফুল পাবো। আর এই যে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু ডালে ডালে কলি আসতে শুরু করেছে। যখন ফুটবে একসঙ্গে বেশ কিন্তু সুন্দর লাগবে। তো চলুন হারভেস্টিংটা করে নিই। এই যে এখানে এই গাছের লাস্ট পেয়ারা গাছটাতে তো সহজে পেয়ারা হচ্ছিলই না। ভেবেছিলাম এটা হয়তো বীজের গাছ হবেই না, তো লাস্ট পর্যন্ত পেয়ারা কিন্তু পেয়েছি। এটা শেষ পেয়ারাটা তুলে নিলাম। আর এই গাছ থেকেও আরেকটা পেয়ারা তুলে নেব, এটাও খাওয়ার মতো তৈরি হয়ে গেছে। আর এই যে দেখুন আরও কিন্তু পেয়ারা দু একটা করে হচ্ছে গাছে। তো পেয়ারাটা খুব এবার ভালো হয়নি, জানি না কী কারণে হলো না। আবার দেখুন আমার এই গাছে কিন্তু নতুন করে এই যে লেবুর ফুল চলে এসেছে, তো ভালোই হয়েছে। ভেবেছিলাম ফুল আসছে না কেন, তো এই গাছটাতে আমি কিভাবে যত্ন করে এই লেবুর ফুল আনতে পেরেছি, ফুল আসছিল না, সেটা আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। চলুন হারভেস্টিংগুলো শেষ করে নিই। আর একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন এই যে আমার কচু গাছ, এটা কিন্তু আমি লতি বসিয়েছিলাম আর সেখান থেকে গাছ হয়েছে। আর এই যে দেখুন সেই গাছ থেকে কিন্তু আবার লতি বের হতে শুরু করেছে, প্রচুর কিন্তু লতি বের হচ্ছে এই পাশ দিয়ে ছোট ছোট অনেক। যেহেতু গাছটা অনেক ছোট জায়গায় আছে, লতিগুলো খুব বেশি বড় হয়নি, কিন্তু তবু আমি খুব খুশি, কারণ এই এতটুকু জায়গাতে যে এতগুলো লতি বের হয়েছে। তো গাছটাকে আমি অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করব, যাতে অনেক বেশি শাক এবং লতি পাওয়া যায়। আর এখানে দেখুন একটা আম গাছের গোড়াতে আমার একটা বরবটি গাছ হয়েছিল, তো সেই গাছে কিন্তু বেশ সুন্দর বরবটি হয়েছে। তো এর আগেও আমি এখান থেকেই তুলেছি। তো আজকেও বেশ কয়েকটা বরবটি রেডি হয়ে গেছে, যেগুলো আমি তুলে নেব। এই যে দেখুন এরকম দুই একটা সবজি গাছ থাকলে বেশ কয়েকটা সবজি কিন্তু তুলে নেওয়া যায়।
তো এইটুকু ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর এই যে দেখুন কত বড় গাঁদা ফুল ফুটেছে, গাঁদা ফুল গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। আজকে এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।